আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে ক্যাপশনস তৈরি করবেন। Adobe Premiere Pro 2026 এ খুব সহজে ক্যাপশনস তৈরি করা যায়, কি করে অটো ক্যাপশনস তৈরি করতে পারবেন এবং এর AI ফিচার সহজে ইউজ করে খুব দ্রুততার সাথে আমরা ক্যাপশনস তৈরি করতে পারি। এরপরে আমরা ক্যাপশন কি করে এক্সপোর্ট করব সেই জিনিসগুলো আমরা আজকে দেখতে চলেছি। তো আমরা এক ঝলক দেখি ক্যাপশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। Welcome to the Adobe Premiere Pro 2026 Masterclass. Get ready to transform your editing skills. ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরু। এখন চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই ক্যাপশনস তৈরি করবেন। সে ধরুন আমি এই ভিডিওতে ক্যাপশনস দিতে যাচ্ছি, এটা একদম ব্ল্যাঙ্ক। এখন ক্যাপশনস তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে টেক্সট উইন্ডোতে। এটা আমরা পাবো আপনার এই যে এটা আছে, এখানে একটা টেক্সট প্যানেল থাকে, অথবা আপনি উইন্ডোতে গিয়ে এই টেক্সট প্যানেলটা অন করবেন। বুঝে গেছে? এখন ক্যাপশনস তৈরি করতে গেলে আমাদের এই যে ট্রান্সক্রাইব, তারপরে ক্যাপশনস, এই অপশনস গুলো তৈরি করা থাকে। এখন আমরা আসছি, যখন আমরা এই যে ক্যাপশনে যখন যাব, এখানে আমরা তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রিয়েট ক্যাপশন ফ্রম ট্রান্সক্রিপ্ট, যেটা অটো জেনারেট করবে আমার যেখানে যে ভয়েস আছে সেই ভয়েস থেকে সে অটো ক্যাপশন জেনারেট করবে। আরেকটা হচ্ছে নিউ ক্যাপশন, আমরা একটা নিউ ক্যাপশন ট্র্যাক তৈরি করব। ওকে, আরেকটা আছে আপনার যদি ক্যাপশনে টেক্সট আগে থেকে তৈরি করা থাকে সেটা আপনি ইম্পোর্ট করে এখানে নিয়ে আসতে পারবেন ক্যাপশন তৈরির জন্য। তো প্রথমে আমরা ক্রিয়েট নিউ ক্যাপশনসটা আমরা দেখি। এটা যখন আমরা তৈরি করব, এটাকে আমরা চুজ করব অ্যাজ এ সাবটাইটেল হিসাবে, ঠিক আছে? তো এটা আমরা নিব, নেওয়ার পরে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে এখানে এরকম একটা উইন্ডো পাবো, যে উইন্ডোর মধ্যে আমরা ক্যাপশনগুলো অ্যাড করব। প্রতিটা ট্র্যাক অনুযায়ী আমরা ক্যাপশন এখানে ডিফাইন করব। তো প্রথমে আমাদের এই যে অ্যাড নিউ ক্যাপশন, এই প্লাস চিহ্নতে আমাদেরকে দিলে একটা টাইমলাইন এখানে আসবে। এখানে আমি একটা টেক্সট ইনপুট করব, বা আমি এখানে ক্যাপশনটা টাইপ করে দিব। বেটার হয় আগে আপনার স্ক্রিপ্টটা রেডি রাখবেন, তাহলে এখানে আপনি পেস্ট করে সহজে দিতে পারবেন। এখন আমি এখানে কি করব, আমার ক্যাপশনটা পেস্ট করে দেব যেটা আমি আগে লিখে রেখেছি। তাহলে আমার কি কোড দেখতে পাবো, এখানে একটা এই যে ওয়েলকাম টু দি প্রিমিয়ার প্রো 2026 এ মাস্টার ক্লাসে আমার এই লেখাটা, যেটা আমার অডিওতে যতটুকু আছে প্রথম যে স্পিচটা, সেটা আমি এখানে নিয়ে এসেছি। তো এখন আমি দেখব যে আমার ভয়েসটা কোথা থেকে শুরু হয়। Welcome to the Adobe Premiere Pro 2026 এটা শেষ হয়েছে Masterclass. এখানে। এখন আমি এটাকে একটু টেনে দেব, মানে আমার ঠিক এক্স্যাক্টলি যেখানে ভয়েসটা শেষ হবে। আবার শুনি, আর প্রথম দিক থেকে ও একটু পরে শুরু করে। Welcome to the Adobe Premiere Pro 2026 Masterclass. এই গেল হচ্ছে আমার Get ready to- প্রথম ক্যাপশন। এরপরে আমি আসব পরের অডিওর জন্য। আমি আবার এখানে প্লাস সাইন ক্লিক করব। এবার আমি সেকেন্ড অংশটুকু পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এই যে আমার সেকেন্ড অংশটা চলে আসছে। এভাবে আমি আমার প্রত্যেকটা Get ready স্পিচের to যে স্ক্রিপ্টটা transform your থাকবে editing skills. সেটা আমি অ্যাড করে দেব এভাবে। এটা গেল হচ্ছে ম্যানুয়ালি আমরা ক্যাপশন আমাদের প্রতিটা অডিওর স্ক্রিপ্টের জন্য তৈরি করে নিতে হবে। এটা বড় ভিডিওর জন্য বেশ হার্ডলস, সময় সাপেক্ষ। তো তার জন্য প্রিমিয়ার প্রোর নিউ ফিচারসে আমরা এখানে অটো ক্যাপশনস তৈরি করতে পারি। আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী সে ক্যাপশনটা জেনারেট করবে। তো সেটা কিভাবে জেনারেট করবে চলুন আমরা দেখি। এখন দেখুন আমার সেই ক্যাপশন প্যানেলের মধ্যে আমি প্রথম যেটা বলেছিলাম ক্রিয়েট ক্যাপশন ফ্রম ট্রান্সক্রিপ্ট, আমি জাস্ট আমার এটা সিলেক্ট করে রাখবো ক্লিপটাকে। তারপরে আমি কোথায় চলে যাব, নিউ ক্যাপশন। এটা অটো জেনারেটেড, তো এটার জন্য আমরা একটু সময় অপেক্ষা করতে হবে। এরপরে আমরা এটা দিব এই যে ট্রান্সক্রিপ্ট এন্ড ক্রিয়েট ক্যাপশন। এটাকে সে অডিওটাকে ট্রান্সক্রাইবে কনভার্ট করবে, তারপর এখানে ক্যাপশন ক্রিয়েট করবে। এবং ক্যাপশন ক্রিয়েট করার জন্য সে ল্যাঙ্গুয়েজ, তারপর লিবলিংস, অডিও, এরপরে যেগুলো আছে এই অডিওর উপরে লেবেল করবে, ল্যাঙ্গুয়েজ ডিফাইন করবে। এগুলোর মধ্যে অনেক অপশনস আমরা চেঞ্জ করতে পারি, এটা কোন ল্যাঙ্গুয়েজে হবে এটা আমরা ডিফাইন করে দিতে পারি। তারপরে ক্যাপশনের এই যে টাইটেল, সাবটাইটেল, ফন্ট সাইজ কত হবে, এখানে চাইলে আমরা জিনিসটা ডিফাইন করে দিতে পারি। এটা কি ডাবল হবে না সিঙ্গেল হবে, লাইনগুলো মাল্টি লাইনে হবে না সিঙ্গেল হবে, সেটাও আমরা ডিফাইন করে দিব, চাইলে আমরা ডিফাইন করে দিতে পারি। ওকে, এটা আমরা এই যে ট্রান্সক্রাইব করে দিব। এই যে এখন এটা জেনারেট হচ্ছে, তো জেনারেট হয়ে গেল। অল্প টেক্সটের জন্য এটা বেশি সময় লাগে না, বাট এটা যদি আপনার ক্লিপ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। এখন শুনুন। Welcome to the Adobe Premiere Pro 2026 Masterclass.
Get ready to transform your editing So- skills. আশা করি আপনারা Welcome to জিনিসটা the- বুঝতে পেরেছেন যে আজকাল ক্যাপশন তৈরি করা কতটা ইজি। প্রথমবার আমাকে প্রতিটা অংশে গিয়ে ক্রিয়েট করতে হয়েছে, আর আমি এবার করেছি অটো জেনারেট। দুটোর মধ্যে আপনারা পার্থক্য করে দেখবেন কোনটা আপনার জন্য বেটার হয়। এবার আসছি আমরা এই যে ক্যাপশনস গুলো আছে আমাদের, এই যে টেক্সট গুলো, আমরা এই টেক্সট গুলো এখানে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে এর ফন্টস, আমি চাইলে যে কোনো ফন্টস ইউজ করতে পারি, সুন্দর একটা ফন্টস ইউজ করব। আমি চাইলে এটার সাইজ বাড়িয়ে দিতে পারি, ওকে। আমি চাইলে এটার অ্যালাইন ঠিক করতে পারি, আমি চাইলে এটাকে ফিল কালার দিতে পারি, আমি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড ডিফাইন করে দিতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড কালারও এখান থেকে তৈরি করা যায়। আপনি এখান থেকে নিয়ে কালার তৈরি করবেন। এরপরে লেখার সাইজের থেকে একটু যদি বেশি বড় ছোট হয়ে যায়, আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন একটা এরিয়া। আবার এই এরিয়াটাকে চাইলে, আমরা এর আগের একটা ভিডিওতে টেক্সটের অ্যানিমেশনে আমরা এগুলো ব্যবহার করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওদের লিংক দেওয়া আছে, অথবা প্লেলিস্ট থেকে আপনি কাইন্ডলি দেখে নেবেন। এরপরে আমরা চাইলে এখানে শ্যাডো ব্যবহার করতে পারি। মোটামুটি কিছু স্টাইলস এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এছাড়াও আপনি এই যে টেক্সটগুলোর অ্যানিমেট করাতে পারেন। যেমন ধরুন আমি এটাতে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এই টেক্সটের জন্য। এই যে এটা আছে, এটাকে আমরা চাইলে কি ফ্রেম জেনারেট করে অ্যানিমেট করাতে পারবো যে টেক্সটটা কিভাবে আসবে। এটা টেক্সটকে আমরা অ্যানিমেট করাতে পারবো। আমরা টেক্সট অ্যানিমেশন শিখেছি কি করে তৈরি করতে হয়, তো সেটা আপনারা দেখে নিলেই অ্যানিমেশনটা তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আসি এই যে ক্যাপশনসটা আছে, আমরা চাইলে এই ক্যাপশনগুলোকে এক্সপোর্ট, যেমন ধরুন আপনি যদি এইভাবে এটাকে রেন্ডার করেন, এই ক্যাপশনটা আপনার ভিডিওর মধ্যে থেকে যাবে। বুঝাতে পেরেছি? তাহলে ইউটিউব বা অন্য জায়গায় যেখানে সিসিতে ক্লিক করলেই দরকার নেই, এটা বাই ডিফল্ট থাকবে। আর যদি চান যে কেউ যদি ক্যাপশন আপনার ভিডিওতে দেখতে চায়, সেক্ষেত্রে আপনি এইভাবে এটা দিবেন না, আপনি এটাকে আগে এক্সপোর্ট করে নেবেন। এই বাটনে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা এই যে এক্সপোর্টে গেলে আমরা সাধারণত ক্যাপশনের জন্য এসআরডি ফাইল, সিএসভি ফাইল অথবা টেক্সট ফাইল হিসাবে এগুলোকে এক্সপোর্ট করি। এক্সপোর্ট করলে সে আপনার একটা লোকেশনে গিয়ে ফাইলটা সেভ করে দিবে। এই যেভাবে একটা ফাইল আছে, আপনি একটা নির্দিষ্ট লোকেশনে এটাকে সেভ করে নেবেন। এরপরে ইউটিউব ভিডিওতে আপনি এটাকে আপ করে দিবেন। যখন ইউটিউব ভিডিও আছে ওখানে দেখবেন ক্যাপশন আপ করার অপশনস আছে, সেখানে আপ করে দিলে আপনার ইউজাররা যেখানে সিসি লেখা থাকে সেখানে ক্লিক করেই শুধুমাত্র এই ক্যাপশনটা দেখতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো ওপিনিয়ন্স থাকে বেটারমেন্টের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঠিক আছে, ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।